আমরা ব্যাংক অফ ইংল্যান্ডের ওয়েবসাইটে চলে যাচ্ছি, যেখানে এখানে তথ্যটা খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে। আমি এই বিষয়ে বলছি না, আমি বলছি যে আমাদের কোথায় যাচ্ছে। আমাদের হাউস বিল্ডিং এরটা 400% কেউ বাড়িয়েছে। 400%-এর মধ্যে আমাদের অতি পরিচিত কিছু কাউন্সিল আছে যাদের টার্গেট বাড়িয়েছে। যদি আমরা দেখি আমাদের পরিচিতের মধ্যে কাকে পাবো, আমাদের হচ্ছে রেড ব্রিজ 282 ছিল, 2400 করে ফেলেছে। ব্রমলি 229 ছিল, 3000 করে ফেলেছে। এদিকে যদি লুইসাম বাড়িয়েছে, ল্যাম্বার্ট বাড়িয়েছে, ক্যামডেন বাড়িয়েছে, ফেলথাম বাড়িয়েছে। সুতরাং দেখতে পাচ্ছি যে বিশাল হারে একটা কর্মযজ্ঞ শুরু হবে নতুন বাড়ি হওয়ার জন্য। এটা একটা বিষয়। 400%, নট এ ম্যাটার অফ যোগ। 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 400%-এর মধ্যে বাড়াচ্ছে, এবং সেই তথ্য উপাত্তটা আপনাদের সামনে আমরা দিচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে যদি হাউস প্রাইস 24 সালে 4.7 বেড়ে গিয়েছে নেশন ওয়াইডের মধ্যে। বিলেতের বিভিন্ন জায়গায় বাড়ির দাম এটা গড়ে বলেছে, সুতরাং এই জিনিসটা আপনার তথ্যটা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে যে এখানে আরেকটা সুন্দর তথ্য, এই তথ্যটা হচ্ছে যে কিভাবে করে কাউন্সিলের ম্যাপ করে এবং কিভাবে করে এই অথরিটিগুলো হাউস প্রাইসটা টার্গেট করে, এবং এটা সম্পূর্ণ ইউকের জিনিস দিয়ে দেওয়া আছে। আবার এই তথ্যপত্রগুলো দেখতে প্রত্যেকটা কাউন্সিলের তথ্য দেওয়া আছে, কি মেথডে আছে, প্রপোজ মেথড কি, পার্সেন্টেজ অফ চেঞ্জ ফ্রম কারেন্ট মেথড কি, সব জিনিস দিয়েছে। সুতরাং এই তথ্যগুলো যে যার এলাকায় থাকবে সে কিন্তু ইনফর্মড ডিসিশন করতে পারবে। দেখেন, আপনি জানি না কে কোন কাউন্সিলে আছেন, সুতরাং এখানে আবার লন্ডনের বড়গুলোকে দেখেন দিয়ে দিয়েছে। প্রথমে টাওয়ার হ্যামার্স আছে 58%, -58%। সুতরাং এই তথ্যটা যদি একটু পান, এটা আপনাদের জীবনকে ইনফর্ম ডিসিশন নিতে সুবিধা করবে। সরকার যেটা করেছে, অফিসিয়ালি 12 ডিসেম্বর ঘোষণা করেছে যে তারা 1.5 কিভাবে রিচ করবে, এবং তার জন্য আইন থেকে সিস্টেম থেকে কি কি পরিবর্তন, সেই পরিবর্তনগুলো তারা শুরু করে দিয়েছে। তো মোসেস ভাই, এই বিষয়গুলো আলোচনা করে আপনার রিমার্ক দেবেন প্লিজ। জি আশিদ ভাই, আপনার এই সরকার ক্ষমতায় আসার আগে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে কিন্তু এই জিনিসটা উল্লেখ করছে যে তারা ওভার নেক্সট 5 ইয়ার্সে 1.5 মিলিয়ন প্রপার্টি তারা নতুন বিল্ড আপ করবে, অর্থাৎ পার ইয়ার 300,000 পাউন্ড করে তারা নতুন বিল্ড আপ করবে। এবং ক্ষমতা আসার পরে কিন্তু তারা এই জিনিসটা কয়েকবার রিপিট করছে, এবং তারা যে এটা ফেভারে বা এই প্লেসটা বাস্তবায়নের জন্য কাজ করতেছে, এটা কিন্তু এই গত 6 মাস বা 7 মাস আমি বলবো তারা কিন্তু বেশ কয়েকবার জিনিসগুলো উল্লেখ করছে। আজকে আপনি যেটা একটা লিঙ্ক দেখালেন, বলি, আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রায়ান এবং প্রধানমন্ত্রী, খুব রেয়ার কিন্তু প্রধানমন্ত্রী এবং ডেপুটি প্রাইম মিনিস্টারের একটা স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোসাম্মদ ভাই প্লিজ। জি, আর আপনি যে একটা লিঙ্ক দেখালেন যে বিবিসির দেখাইছে যে আপনার কাউন্সিলকে অর্ডার করা হয়েছে তাদের টার্গেট রিচ করার জন্য। উইথ ফিগার্স স্টেটস ক্লিয়ারলি বলে দেওয়া আছে কোন কাউন্সিলতে অ্যাভারেজ কয়টা প্রপার্টি তারা বানাচ্ছে আর তাদের কয়টা বানাতে হবে। সো এটা কিন্তু কাইন্ড অফ গভর্নমেন্ট থেকে আমরা হয়তো সাধারণ মানুষ দেখতেছি না, বাট বিহাইন্ড দ্য সিন এটা কিন্তু কাজ চলতেছে, যে আপনার প্রত্যেকটা কাউন্সিলে তাদের প্রপার্টি অ্যাভারেজ কয়টা বানাচ্ছে, কত তাদের করতে হবে, এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার অলরেডি কাউন্সিলের সাথে মেইন বা সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু আপনার ইনফরমেশন এবং টার্গেট এবং ওয়ে যে কীভাবে এই টার্গেটটা ফুলফিল করতে পারে অলরেডি এটা কাজ চলতেছে। এটা বাংলাদেশ না যে আপনার গভর্নমেন্ট একটা জিনিস চিন্তা করলো পরের দিন বলে যে আমি স্বপ্নে দেখছি এই দেশে এটা করবো, ঠিক আছে। তারা একটা স্টেজে যেয়ে তখন তারা বলবে যে হ্যাঁ আমরা এই নতুন প্ল্যানিং আসতেছে বা এই নতুন ল আসতেছে, অথবা এই জিনিসগুলো গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করবে। সো আমি খুবই হোপফুল যে আপনার গভর্নমেন্টে বেশ কিছু স্কিম অথবা কিছু সাপোর্টিভ ঘোষণা আসবে প্রপার্টি সেক্টরের ক্ষেত্রে, কারণ তারা ক্ষমতা আসার পর থেকেই কিন্তু এটা ব্যাপারে জোরসরে বেশ কয়েকবার আপনার মেনশন করছে। বাজেটে যদিও এই ব্যাপারে কোনো কিছু তার উল্লেখ করে নাই বা ফেভারেবল কিছু দেয় না, যেহেতু তাদের এটা ছিল প্রথম বাজেট ক্ষমতা আসার পরে। সো ডেফিনেটলি ইনফ্লেশন কমানো, আপনার মানুষের যে কস্ট অফ লিভিং যেটা আমরা দেখে আসতেছি যে হাই কস্ট অফ লিভিং, এইটা কন্ট্রোল মধ্যে আনা, এগুলো অবশ্যই তাদের হাই প্রায়োরিটি। প্লাস গভর্নমেন্টের
ফান্ডও ছিল না তাদের এনাফ কন্টিনিউ করার মতো, সো ওই জিনিসগুলো তারা প্রায়োরিটি দিছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা হয়তো ভবিষ্যতে আইতে এই সামনে স্প্রিং বাজেটে অথবা অটম বাজেটে মেবি আমরা কিছু ফেভারেবল কিছু পলিসি আমরা দেখতে পারবো। ইনফ্লেশন কমে আসতেছে, যেটা আমরা দেখছি যে আপনার কারেন্ট ইনফ্লেশন চলছে 2.6, যদিও এটা টার্গেটের চেয়ে উপরে আছে, তারপর এটা কমতেছে। ব্যাংকগুলো কিন্তু আপনার ইন্টারেস্ট রেট কমাচ্ছে, যদিও আপনি খুব বেশি কমায় নাই, তারপর আমি বলবো যে আমার দেখা মতো গত কয়েক মাসে কিন্তু বাড়ে নাই, এবং আমরা এক্সপেক্ট করতেছিলাম আরো কমাবে, বাট তারা খুব স্লোলি কমাচ্ছে। সো নেক্সট তাদের ডিসিশন মেক হবে হলো আপনার 6th of February-তে। তো তখন হয়তো দেখা যাবে যে আপনার মেবি যদি ইকোনমি সেম কন্ডিশন থেকে মেবি আর একটা ড্রপ করতে পারে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেট। তো এই জিনিসগুলো পজিটিভ আমি বলবো সামনের দিনগুলোতে। আর অলরেডি যেটা আমরা লাস্টে একটা স্লাইড আপনি যেটা দেখালেন যে প্রপার্টি প্রাইস অলরেডি বাড়ছে কত বছর, এত ক্রাইসিসের মধ্যেও কিন্তু প্রপার্টি হাই ডিমান্ড আছে, এবং ডিমান্ড আছে বলেই কিন্তু প্রপার্টি প্রাইস বাড়তেছে। যদিও আপনার এই রেটটা 4.7 কম্পারেটিভলি অন্যান্য বছরের তুলনায় একটু কম, বাট ওভারঅল আমি বলবো কিন্তু ডিমান্ড স্টিল হাই অ্যান্ড দ্যাটস ওয়াই বাড়া শুরু হয়েছে। আর এই বছরের শেষে নাশিদ ভাই আপনি দেখবেন প্রপার্টি প্রাইস আরো বেশি বাড়ছে, যেহেতু আপনার ইনফ্লেশন কমে আসতেছে, ইন্টারেস্ট কমে আসবে, মানুষ কিন্তু আরো বেশি প্রপার্টি কিনবে, এবং গভর্নমেন্ট যেহেতু এখানে আপনার সাপোর্ট দিতেছে। নাশিদ ভাই আজ থেকে 1 বছর পরে আমরা যদি 2026 জানুয়ারিতে আলোচনা করি, বেঁচে থাকি নাশিদ ভাই ইনশাআল্লাহ আমরা দেখবো হয়তো বা এই ফিগারগুলো আমরা আবার রিক্যাপ করতে পারবো যে আমরা এই বছর 25-এ কি আলোচনা করছি আর 26-এ যাই কি দেখতেছি। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.